কিরে আর কত লিপস্টিক লাগাবি? ওইদিকে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল। আর একটু সময় লাগবে। আধ ঘন্টা ধরে এইটুকু শুনতে শুনে আমার কানটা একদম পচে গেছে। এবার চল রে ভাই। কি বললি তো? কে তোর ভাই? আমি তোর ভাই? যে না মানে আমি কথার তালে তালে তাহলে সত্যিটা বল। কিছু সত্যি। আমি তোর কি হয়? কি হবে? খালা দেবো। কি বললি আরেকবার বলতো? ওই কি বললাম? 1.5 বছর ধরে আমি তোর সাথে রিলেশন করছি। আর তুই এখন বলছিস আমি তোর খালাতো বোন? রাগ করছিস কেন? তুই বল, এখন কি রাগ করার সময়? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই চলে গেলে তারপর প্রয়োজন কি আমার সাথে ঝগড়া করবে? এখন চল ভাই চল। আচ্ছা যা। চল। আর যেভাবে সেজেছিস মনে হচ্ছে বার্থডে খুব আনন্দ। হ্যাপি বার্থডে। এই তো হ্যাপি বার্থডে রাজ। এখন সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সবাই একটু মন দিয়ে শোনো। কি রে বাবা কি বলবে? আর আমি কি করে জানবো? মনে হয় তোর আমার বিয়ের কথা বলবো। ও আচ্ছা। দেখো বন্ধু, তোমার আমার এই বন্ধুত্ব দীর্ঘদিন এবং আমাদের সম্পর্কটা খুবই মধুর। অবশ্যই আমি চাই আমার এই দীর্ঘদিনের বন্ধুত্বটাকে ধরে রাখতে। আমাদের সম্পর্ক যেন অটুট। কি বাবা কি বলতে চাচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আরে আমি কি করে জানবো কি বলতে চাচ্ছি? একটু ধৈর্য ধরে ওয়েট কর, তাহলে তো জানতে পারবি কি বলতে চাচ্ছি। আমিও চাই আমাদের এই বন্ধুত্বটাকে আরো পাকাপোক্ত করতে। ধরো তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার মেয়ে লিজার সঙ্গে আমার ছেলে বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বটাকে আত্মীয়তায় পরিণত করতে চাই। কি রে তুই তো আমাকে রাগ করে চলে এসেছিস কেন? আরে আমি কি ইচ্ছে করে বিয়েটা করছি নাকি? তাহলে তখন খালুজানকে বললি না কেন যে তুই এই বিয়েটা করতে পারবি না? দেখ এতগুলো মানুষের সামনে আমি কিভাবে এই কথা বাবাকে বলি? বাবা ছোট হয়ে যেত না, কষ্ট পেত না? তাহলে যা না যা, আমার কাছে আসিস কেন? তোর হবু বউয়ের কাছে যা। এই বারবার এখন কোথাতে কথা বলবি? আমি কি একবার বলেছি ও আমার বলবো? আমি তো মেনে নিয়েছি। আমার তোকে চেনা হয়ে গেছে। তুই এতদিন আমার সাথে প্রেম করে 2 দিন পরে দেখবো ঠিক ওই মেয়েকে বিয়ে করে ফেলছিস। একটা থাপ্পড় দিয়ে না সবগুলো দাঁত ফেলে দিবি। বাজে কথা। এক কথা বারবার বলছিস, আমি যদি বিয়ে করি শুধু তোকেই বিয়ে করবো। কি? আমাকে থাপ্পড় মারবি? আরে আরে কি হচ্ছে কান্না করছিস কেন? আর কি হয়েছে আমাকে বল বলে? সবে মাত্র বিয়ে ঠিক হলো আর তুই এখন আমাকে মারতে চাচ্ছিস। যখন বিয়ে হয়ে যাবে তখন তো দেখবো আমাকে বাসা থেকে দাঁড়িয়ে দিবি। হ্যাঁ? কিন্তু কাজে ওয়েট করছি। কেন লিজার জন্য? ও বন্ধুদেরকে দেখার জন্য মনের মধ্যে আগুন পাগল করছে তাই না? তুই আবার আমাকে ভুল করছিস। তুই এত কিছু করছিস কার জন্য? পুরো আমার জন্য তো, তাই না? আচ্ছা বলতো প্রেম চলছে? এটা তো তুই লিজাকে ফোনে বলতেই পারবি। শুধু শুধু এখানে দেখা করতে আসছিস কেন? কি ভাবছিস আমি কিছু বুঝতে পারি না তাই না? সব হচ্ছে লিজার সাথে দেখা করার জন্য। আরে বুঝলাম না ভাই, তুই এমন কে? হ্যাঁ, প্রত্যেকটা পজিটিভ কথাকে তুই ধাক্কা দিয়ে নেগেটিভ নোট তোমায় ফেলে দিচ্ছিস। তাই না? তাহলে বল পজিটিভ কি? শোন, আমি ওকে দেখেছি, ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবি, দেখবে বুঝতে পারবে। আমার চোখে মুখে এক্সপ্রেশন দেখে ঠিকই বুঝতে পারবে যে আমি তোকে কতটা ভালো। আমি এতদিন ধরে তোর সাথে প্রেম করে তোর চোখের মুখের ভাষা বুঝতে পারলাম না আর উনি একদিনই বুঝে ফেলবে? শোন, যে বোঝার না সে একদিনই বুঝবে। আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর হবু বউর প্রশংসা না শুনে আমার বাসায় যাওয়া অনেক ভালো। আরে রিমি, রিমি দাঁড়া, কোথায় যাচ্ছিস? খবরদার একদম আমার পিছনে পিছনে আসবি না। আরে রিমি দাঁড়া, রিমি। হ্যালো লিজা, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে এসেছি। আমি তো তোমার জন্য লেটে পারে ওয়েট করছি। তুই কোথায়? আচ্ছা দাঁড়াও, আমি এদিকে আছি, আসি। হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসো। দুদিন পর আমাদের বিয়ে। বিয়ের আগে একটা লগে করে চলে। এসো আমার পাশে বসো। আসো। তুমি তো জানো বাবা তোমার আমার বিয়ে ঠিক করেছে, হ্যাঁ তা তো আমি জানি। কিন্তু আমি বিয়েটা করতে চাই। কি? তুমি কি বললা? বিয়ে করতে চাচ্ছ না মানে? না আসলে আমি বিয়েটা এখন করতে যাচ্ছি না, আমার একটু সময় দরকার। কোনো সময় পাবে না। আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আমি তো তোমাকে বিয়ে করবো। মানে কি তুমি কি আমাকে জোর করে বিয়ে করতে যাচ্ছ? ও মা আমি কেন জোর করবো? তোমার মা বাবাই তোমাকে জোর করতে দেখিনি। আচ্ছা চলো এখন এখান থেকে যাই চলো।
বাবা আমাকে ডেকে হ্যাঁ ডেকেছি। তুই নাকি লিজাকে বলেছিস তাকে তুই বিয়ে করবি না? হ্যাঁ বাবা বলেছি তো, কেন বিয়ে করবি না কেন? কি সমস্যা? বিয়েটা এখন করতে যাচ্ছি না। কেন? আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, আর কয়েকটা বছর যাক পরে করি। শোনো, তোমার ছেলের কথা শোনো। ওর বলে বিয়ের বয়স হয়। এই তাহলে ওই মেয়ের সাথে তো বিয়ে। কাল সকালে তুই রিমিকে সাথে করে শপিং এ যাবি। এই রিমি, বৌমার জন্য যা যা লাগে পছন্দ করে সব কিনে দেবে কাল থেকে। আমার সামনে থেকে যা। তুই এখন কি কথা বলবি? তুই আমাকে বাসায় না ডেকে ছাদে রেখেছিস। তোকে সিরিয়াস কিছু কথা বলবো বলে ছাদে ডেকেছি। বল। আমার মনে হয় আমাদের দুজনের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। সম্পর্ক শেষ করে দেওয়া উচিত মানে? তুই এগুলো কি বলছিস? তোকে আলাদা করতে বাধ্য করছে। তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমিও তো তোকে ভালোবাসি, কিন্তু কি করার বল? তুই তো চাইলেই খালুজান আর খালামুনিকে সবকিছু বলতে পারবি না। ওরা তো সবকিছুর আয়োজন করে ফেলেছে। তুই কোনো চিন্তা করিস না, কালকে সকালে বাবাকে বলবো আমি তোকে দিয়ে দেবো। বাবা তোমার সাথে আমাকে শোনা উচিত। ওরে বলে এখন শুনতে ইচ্ছে করছে না। এখনই শুনতে হবে। বললাম তো এখন শুনতে ইচ্ছে করছে না। বাবার কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কিসের গুরুত্বপূর্ণ? কিসের গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই বিয়ে তুমি করবে না, খালাতো সঙ্গে প্রেম করো, এই জন্য বিয়ে ভেঙে দিতে হবে, তাই তো? বিয়ে ঠিক করছি, সেখানে তোমাকে বিয়ে করতে হবে। তো বাবা আমি বিয়েটা করতে যাচ্ছি না। শাবাশ! আমার সামনে ঘাট দ্বারা আমি কোনো কথা বলবে না বলে দিলাম। আমার কথাটা মেনে নাও, তাহলে তার কথা বলার কোনো প্রশ্নই আসে না। বেয়াদব! কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা ইচ্ছে তাই করবে। প্রয়োজনে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন তোমরা? তোমার ছেলে প্রেমের ইতিহাস জন্ম দিয়েছে। তোমার ছেলে আর তোমার বোনের মেয়ে দুজনে দুজনকে প্রেম করে একে অপরকে বিয়ে করতে চায়, তাই সে ওই বিয়ে ভেঙে দিতে বলছে। কি বলছে এসব রাতে? জি খালামুনি। রিমি, ওরা এসব কি বলছে? তুই নাকি রাজকে পছন্দ করিস? দেখেছো, চুপ করে আছে। ও তো এখানে লেখাপড়া করতে আসেনি, এসেছে আমার ছেলের সঙ্গে প্রেম করতে। তুমি এই বাড়ি থেকে চলে যাবে। এই বাড়িতে তোমার মুখ আর আমি দেখতে চাই না। ঠিক আছে খালু, আমি আজই চলে যাবো। কি বলিস? আমি ধারণা করে নিয়েছিলাম তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে। তুমি সবকিছুই জানতে, তাহলে নিজে থেকে বিয়েটা ভাঙলে না কেন? তাহলে আমিও তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি শুধু রিমিকে ভালোবাসি, আর রিমিকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় রিমিকেই করবো। আরে কথা যাচ্ছ? কল দিলাম, একটা পিক করলি না। তুই কি চাচ্ছিস বলতো? আর কিছু বলবি? এই শোন, আমাকে কষ্ট দিয়ে তুই খুব মজা পাচ্ছিস তাই না? আমাকে কল না দিয়ে তোর হবু বউকে কল দিয়ে দিতে পারিস। বাইরে যখন আলাদা দুজন মিট করতে চাস তখন তো খুব ভালো লাগে, তাই না? আমি ওর সঙ্গে দেখা করতে গেছি, তুই কিভাবে জানবি? তুই কি দেখেছিস? হ্যাঁ। তাহলে সামনে আসলি না কেন? আচ্ছা, আমি এখন আছি। আন্টি, আপনি কষ্ট করতে গেলেন কেন? আপনার কাছে কাজে করবেন? না, আমি আমার বাড়ির নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তাই বলে বাড়ির এত এত কাজ সব আপনি একাই করেন? আপনার কষ্ট হয় না? আমাদের বাড়িতে আমি কাজে করছি আর চলেনি না। বুঝতে পেরেছি। তুমি শুনি? শুধু ঘুরতে আর ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। ও আচ্ছা, তাহলে তোমার ইচ্ছেটা কি? এরপর রাজার আমি আলাদা একটা বাসা নিয়ে থাকবো, আর আমাদের যখন খুশি তখন আমরা ঘুরতে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, হ্যাঁ, এই তোমার বন্ধু লক্ষ্মী মেয়ে, আমি তো সেটাই ভাবছি। এর থেকে রিমি হাজার দিনের ভালো। কি চুপ করে আছো কেন? কিছু বলো। বলছিলাম কি, তুমি এক কাজ করো না, রিমিকে একটু ফোন করে বলো যে আমি ওকে আসতে বলেছি। বলো তো, সংসার মানে কি? সংসার মানে এক ছাদের নিচে সবাইকে মায়ার বন্ধনে আগলে রাখা, সকলের ভালো মন্দ খেয়াল রাখা, সকল মান অভিমান সবকিছু এক সাইডে রেখে সবাইকে নিয়ে সুখে থাকা। কি সংসারের মানেটা এখন বুঝলো? এবার রেজাল্টটা জিজ্ঞেস করো, রিমি বলে দে তোর রেজাল্টটা কি। তুমি তো জানো খালা, আমি ক্লাসে কখনো সেকেন্ড হই। এখন কি করবে? আমার রিমিকে রেখে তোমার ওই বন্ধুর মেয়েকে আনবে ছেলের বউ করে? না না না, অসম্ভব। ঘরে আমার একমাত্র ছেলের জন্য উপযুক্ত পাত্রী থাকতে আমি বাইরে থেকে আর পাত্রী খুঁজতে যাবো না। বাবা, তুই বাবা কাউকে আসতে বলি?
আমি শুধু বাবাকে কেন, ওর মাকেও আসতে বলো। ওরা আসা মাত্র ছেলে মেয়েকে সরাসরি বিয়ে দেওয়া শুরু। ঠিক আছে। তোরা বসে কথা বল, আমরাই চলে যাই। তুমি তুমি এখানে মা আবার তোমার কি বাসায় নিয়ে আসছে? তো কি করবে, ছেলের হবু বউকে বাসায় না নিয়ে এসে কি বাইরে রেখে দেবে? বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে? তো মেনে নেবে না? আমার মতো একটা সাংসারিক মেয়েকে মেনে না নিয়ে কি পারে? তাও এসব ঠিক বলেছো। দেখতে হবে না পছন্দটা কার? হ্যাঁ এই, শোনো না। একদম সামনে না, এখানে বসো। কেন কি হয়েছে? ওদের তো বিয়ে হয়ে যাচ্ছে, তোমার এসব কিছু তো বাধা গেছে। হ্যাঁ বাধা আছে, আগে বিয়েটা হোক তারপরে।